হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স বিষয়টি। তো ক্লাস 9-এ প্রথমে যে চ্যাপ্টারটি আছে সেটির নাম হচ্ছে কি পরিমাপ। এই চ্যাপ্টারে ফার্স্ট যেটা পার্ট আছে 1.1, সেই পার্টে কি আছে পরিমাপ ও একক। পরিমাপ ও একক। তাহলে এখানে আমাদের কি কি বিষয় জানতে হবে দেখি। যে এখানে আমরা জানবো হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরে ভৌত রাশি কি। ভৌত রাশি কাকে বলে? আমাদের পৃথিবীতে পরিমাপযোগ্য যেসব রাশি আছে বা পরিমাপযোগ্য যেসব বিষয়বস্তু আছে তাদেরকেই কি বলা হয়? ভৌত রাশি বলা হয়। যেমন কি? যেমন জলের ভর, আয়তন, ঘনত্ব, উষ্ণতা, চাপ ইত্যাদি যে রাশিগুলিকে বা যে বিষয়গুলিকে পরিমাপ করা যায় তাদেরকেই ভৌত রাশি বলা হয়। এবার ভৌত রাশিকে, তাহলে এটা সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। যদি উদাহরণ দিতে বলে কি হবে? চাপ, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। এবার এই ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। কি? ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো স্কেলার রাশি, আর 2 নম্বর হলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি হলো যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। যেমন আমরা যদি বলি ভর, তাহলে কি ভরের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। ভর বলতে শুধু একটা পদার্থের পরিমাণকে বোঝায়। এটার কোনো নির্দিষ্ট অভিমুখ, অর্থাৎ উত্তর দিকে ভর এত, দক্ষিণ দিকে ভর এত, এরকম হয় না। ভর বলতে শুধু একটা মানকেই বোঝায় শুধুমাত্র। তার মানে এটা সংজ্ঞাটি কি হবে? যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে। যেমন ভর, আয়তন, চাপ, তাপ ইত্যাদি। ঠিক আছে, তারপরে কি জানবো আমরা? সেটা হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান ও অভিমুখ উভয়ই আছে। যেমন যদি আমরা বলি বল, এবার বল বা যদি বলি বেগ, বেগ বললে কি বোঝায়? যে সেটি হয় উত্তর দিকে যেতে পারে বা দক্ষিণ দিকে যেতে পারে। কোনো একটা গাড়ির যদি বেগ বলা হয় সেটি কি উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপর দিকে, নিচের দিকে, যে কোনো একটা দিক থাকতে পারে। তো যেসব রাশির মান ও অভিমুখ উভয়ই আছে তাদেরকে বলা হলো ভেক্টর রাশি। সংজ্ঞাটা কেমন হবে? যেসব রাশির মান ও অভিমুখ
উভয় আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। যেমন বল, বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি। ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি যে ভৌত রাশিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে কি ভৌত রাশিকে সবসময় একক দিয়ে প্রকাশ করতে হয়। অর্থাৎ যদি আমরা এর সংজ্ঞা চাই যে ভৌত রাশির একক কাকে বলে, ভৌত রাশির একক কাকে বলে, সেটি কি হবে যে কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে তার সাপেক্ষে সমজাতীয় অন্যান্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকে একক বলে। বোঝা গেল? অর্থাৎ একক হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো রাশিটি কতটুকু। অর্থাৎ আমি যদি শুধু বলে দিতাম যে একজনের উচ্চতা 5, এবার 5 মানে কি 5 কেজি নাকি 5 মিটার নাকি 5 সেকেন্ড, তার উচ্চতাটা কি, সেটা কি এমনি এমনি আমরা বুঝতে পারতাম না। সেটা বোঝার জন্য কি আমাদের এককের প্রয়োজন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি আমরা দেখি যে এককের প্রয়োজনীয়তা কি, যদি আসে যে এককের প্রয়োজনীয়তা কি, তার মানে 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে এককবিহীন পরিমাপ অসম্পূর্ণ, অর্থহীন। ঠিক আছে? অর্থাৎ এককবিহীন পরিমাপ অসম্পূর্ণ ও অর্থহীন। 2 নম্বর যদি দেখি যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য একক প্রয়োজন। তারপরে যদি দেখি আমরা 3 নম্বরে কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা অর্থাৎ ভৌত রাশিটির যে নিজস্বতা সেটি একক দ্বারাই বোঝানো সম্ভব। একক দ্বারাই বোঝানো হয়। ঠিক আছে? তারপরে আমরা কি জানবো যে একক লেখার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি শিখবো। হ্যাঁ, একক লেখার কি কি নিয়ম আছে দেখি। একক লেখার নিয়মগুলি কি কি? 1 নম্বর নিয়ম হলো বিজ্ঞানীদের নাম অনুযায়ী যদি কোনো একক লেখা হয়, বিজ্ঞানীদের নাম অনুযায়ী
কোনো একক লেখা হলে তার প্রথম অক্ষর বড় হরফে হবে, যেমন যদি আমি উদাহরণ নেই নিউটন, তাহলে নিউটনের কি দিয়ে লিখতে হয় আমাদের? ক্যাপিটাল এন। বা যদি আমরা নেই হচ্ছে হার্টসের ক্ষেত্রে এইচ প্রথম অক্ষরটিকে ক্যাপিটাল, তারপরে হচ্ছে জেড। তারপর যদি আমরা নেই কুলম্ব, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল সি। অর্থাৎ বিজ্ঞানীদের নাম লিখলে যদি কোনো এককের নামে বিজ্ঞানীদের নাম থাকে সেখানে প্রথম অক্ষরটি বড় হরফে হবে, ঠিক আছে। তারপরে যদি 2 নম্বর দেখি, 2 নম্বরে কি হবে? এককের বহুবচন যদি নির্দেশ করা হয়, প্রতীকের পাশে এস বা ইএস লেখা যাবে না, ঠিক আছে। অর্থাৎ এস ইএস এগুলো উচ্চারণ করা যাবে না। যেমন যদি আমরা কেজি লিখতে চাই সেখানে শুধু কেজি লিখতে হবে, সেটা 5 কেজি হোক 10 কেজি হোক, সেক্ষেত্রে 5 কেজি বা 10 কেজি লিখতে হবে, 5 কেজিস এটা লেখা যাবে না। কি লিখতে হবে? 5 কেজি, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? তারপরে একক লেখার সময় তাদের নামের মধ্যে ডট চিহ্ন ব্যবহার করা যাবে না। অর্থাৎ ব্যবহৃত যে একক থাকবে, ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না। অর্থাৎ এরকম চিহ্ন ব্যবহার করা যাবে না, ডট ব্যবহার করা যাবে না। অর্থাৎ যদি আমরা লিখি 10 কেজি, সেটা সরাসরি এরকম কেজি লিখতে হবে, এরকম লেখা যাবে না, 10 কে ডট জি এরকম লেখা যাবে না, ঠিক আছে। সরাসরি কেজি লিখতে হবে। বা যদি কোথাও কিমি লিখি, শুধু কিমি লিখতে হবে, কে ডট এম ডট এভাবে লেখা যাবে না। বোঝা গেল ব্যাপারটা? তারপর 4 নম্বর, যৌগিক একক লেখার ক্ষেত্রে মাঝে ফাঁকা স্থান দিতে হবে, তার মানে কি? কোথাও যদি আমি লিখি নিউটন মিটার, সেক্ষেত্রে একটু মাঝখানে স্পেস রাখতে হবে, অর্থাৎ নিউটন মিটার এভাবে লিখতে হবে, 5 নিউটন মিটার এরকম লিখতে হবে, ঠিক আছে। তারপরে কেলভিন এককে যদি কোনো একক মানে প্রকাশ করা হয়, কোনো উষ্ণতা যদি কেলভিন এককে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ডিগ্রি কেলভিন লেখা যাবে না, শুধুমাত্র 273 কেলভিন বা 100 কেলভিন এইভাবে লিখতে হবে। ওই জায়গায় 100 ডিগ্রি কেলভিন এটা লেখা যাবে না। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, গেল। এটুকু ছিল আমাদের একক ব্যবহারের কিছু নিয়ম। এই ভিডিওটিতে আমরা এটুকুই জানলাম। এর পরের ভিডিওতে আমরা এককের বিভিন্ন প্রকার সম্বন্ধে জানব আর একক ব্যবহারের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব। তো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটিকে একটি লাইক করে দিও, ঠিক আছে। এরকম করে আমি পুরো ক্লাস 9-এর ভিডিওই আনবো, তো এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবো, ঠিক আছে।